আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর পক্ষ থেকে রোগে আক্রান্ত হয়ে পরীক্ষার শিকার হলেন, আস্তে আস্তে পছন্দ ধরলো, শরীর পচতে লাগলো, দুর্গন্ধ ছড়াইতে লাগলো। সব মানুষ, সব উম্মত কাছ থেকে দূরে সরতে লাগলো, মানুষগুলো কাছ থেকে দূরে সরতে লাগলো। শুধু তাই না, এক পর্যায়ে জনবসতিতে হযরতে আইয়ুবের জায়গা হলো না। হযরতে আইয়ুবের জায়গা হলো জঙ্গলে, কারণ তার দুর্গন্ধে মানুষ টিকতে পারে না। সব মানুষ, সব বন্ধু, সব আত্মীয় স্বজন হযরতে আইয়ুবের সঙ্গ ত্যাগ করলো, কিন্তু একজন চিরস্থায়ী বন্ধু হযরতে আইয়ুব থেকে নজর সরান নাই। তিনি কে? কথা বলেন না, তিনি কে? আল্লাহ। আর আরেকজন অস্থায়ী বন্ধু, সেটা হলো হযরতে আইয়ুবের স্ত্রী। কেমন করছেন হযরতে আইয়ুবের জন্য? আহা, পচা দুর্গন্ধে মানুষ সামনে আসতে পারে না, অথচ এই স্ত্রী হযরতে আইয়ুবের জন্য দিন রাত একাকার করে দিছেন, দিন রাত একাকার করে দিছেন। স্বামীর সুস্থতার জন্য হন্য হয়ে ঘুরতেছিলেন, দেশে দেশান্তরে স্বামীর সুস্থতার খুঁজে স্ত্রী ঘুরতেছে, নিজের খাওয়ার খবর নাই, কিচ্ছুর খবর নাই। স্বামীর একবেলা খাবারের জোগাড়ের জন্য ঘুরতেছে, ঘুরতেছে ঘুরতেছে। এই স্ত্রী হযরতে আইয়ুবের এত কিছু করলেন, কিন্তু হযরতে আইয়ুব এমন একটা স্ত্রীকে 100টা বেত্রাঘাত করবেন বলে কসম করে বসলেন। এটা কি বিশ্বাসযোগ্য? এটা বিশ্বাসযোগ্য না? হযরতে আইয়ুব এমন একজন স্ত্রীকে বেত্রাঘাত কয়টা করবেন? 100টা। কি করছেন? কসম করছেন। কোরআন বলতেছে সূরাতুস সাদ আয়াত নাম্বার 44, আল্লাহ বলেন, ওয়াখুদ বিয়াদিকা দিগতাম ফাদরিব বিহি ওয়ালা তাহনাস। আল্লাহ বলেন, ওগো আমার আইয়ুব, তুমি এক মুঠ তৃণলতা নাও, স্ত্রীর উপর আঘাত করো, ওয়ালা তাহনাস, কসম ভঙ্গ করিও না। এরপরে আল্লাহ তাআলা বলেন, নিয়ামাল আবদ ইন্না ওয়াজাদনাহু সাবিরা, আমি আমার আইয়ুবকে সব থেকে ধৈর্যশীল পেয়েছি। কতই না ভালো, উত্তম বান্দা আমার এই আইয়ুব। এখন কথা হইল, স্ত্রী এত কষ্ট করলো, সেই স্ত্রীকে হযরতে আইয়ুব কেন 100টা বেত্রাঘাত করতে চাইলেন, কসম করলেন? জানার দরকার আছে না নাই? কেন করলেন? আসেন তাফসিরে, বিশাল ঘটনা। তাফসিরে কুরতুবী, তাফসিরে কুরতুবীর 15 নম্বর খণ্ড 191 নং পৃষ্ঠা হযরত আইয়ুব এই ঘটনা কেন ঘটাইছিলেন এমন একজন স্ত্রীর ক্ষেত্রে, এই বিষয়ে 4 ধরনের ঘটনা বর্ণিত। কয় ধরনের? 4 ধরনের। এর মধ্যে একটা বলতেছি যেটা বেশি প্রসিদ্ধ, হযরতে ইবনে আব্বাস যেটা বলছেন। উনি বলেন, ইন্না ইবলিস লাকিয়াহা আলা সূরাতি তাবিবিন লিমুদাওয়াতি আইয়ুব। হযরতে ইবনে আব্বাস বলেন, একদিন হযরতে আইয়ুবের স্ত্রী তো দেশে দেশান্তরে ঘুরতেন শুধু স্বামীর একটু সুস্থতার সমাধানের জন্য। এই সুযোগটা নিয়ে ইবলিস, শয়তান এইরকম একটা চিকিৎসকের, ডাক্তারের সুরত ধরে হযরতে আইয়ুবের স্ত্রীর সামনে আত্মপ্রকাশ করলো। কে করলো? শয়তান। শয়তান আত্মপ্রকাশ করলো। সুরতটা কিসের? ডাক্তারের, এমবিবিএস ডাক্তার। তো করার পরে স্বাভাবিক, এখন হযরত আইয়ুবের স্ত্রী যখন ডাক্তার দেখছে, স্বামীর চিকিৎসার জন্য যিনি বেকুল বেকারা, এখন এই ডাক্তারের পরামর্শ, সাহায্য স্বাভাবিকভাবে নিবে কি নিবে না? উনি সাহায্য চাইছে যে আমার স্বামীর একটু কোনো একটা ট্রিটমেন্ট করা যায় কিনা। এবার ইবলিস সাহেব বলল, হযরত আইয়ুবের স্ত্রী তো নবী না, উনি তো বুঝতেছেন এটা যে ইবলিস, এটা যে শয়তান, এটা বুঝতেছে না। এবার শয়তান শর্ত দিল। কি শর্ত দিয়েছে? শয়তান বলল, হ্যাঁ আমি আদাউইহি আন্নাহু কদ বারিআ, আমি চিকিৎসা করব, সে সুস্থ হয়ে যাবে, এটা নিয়ে টেনশন তোমাকে করতে হবে না। সুস্থতার মালিক কে? আল্লাহ। শয়তান বলে, আমি চিকিৎসা করব, সুস্থ হয়ে যাবে, কিন্তু আমার একটা শর্ত আছে। প্রত্যেক ডাক্তারের চিকিৎসার ভিজিট আছে না নাই? এইবার শয়তান নামক ডাক্তার যখন হযরতে আইয়ুবের স্ত্রীর কাছে চিকিৎসা করার কমিটমেন্ট করলো, ওয়াদা করলো,
ভিজিট হিসাবে কি চাইলো? শয়তান বলতেছে আমি চিকিৎসা করব, তবে একটা শর্ত হলো অলা। শয়তান বলল তুমি শুধু বলবা আন্তা সাফাইতানি, তুমি শুধু বলবা সুস্থতা আপনি দিয়েছেন, সুস্থতার মালিক কে? শয়তান বলল শুধু এটা বলবো, লা উরিদু জাযাআন সিওয়াহু। শয়তান বলল এইটা ছাড়া আমি আর কোনো ভিজিট চাই না, শুধু মুখ দিয়ে বলবা সুস্থতা আপনি দিয়েছেন, সুস্থতার মালিক হলো আল্লাহ। হযরত আইয়ুব যখন এই কথা জানতে পারলেন, হযরত আইয়ুব আল্লাহর নবী রেগে গেলেন, বললেন আমি যদি কোনোদিন সুস্থ হই, আমার স্ত্রীর এই অপরাধের কারণে আমি 100টা বেত্রাঘাত করব। এই হলো হযরত আইয়ুবের এই হলফ করা, কসম করার পিছনের কাহিনী। এখন হযরত আইয়ুবকে পরবর্তীতে আল্লাহ সুস্থতা দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন না? আল্লাহ হযরত আইয়ুব সুস্থ হয়েছেন। হযরত আইয়ুব কিভাবে সুস্থ হয়েছেন এটাও কোরআনে আছে। এক পর্যায়ে হযরত আইয়ুবের পছনটা পৌঁছতে 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 যখন জিহ্বায় চলে আসছে, আহা, এই জিহ্বা দিয়া তিনি কার নাম উচ্চারণ করেন, এইটা যখন চলে আসছে, তখন তিনি এমন একটা দোয়া করলেন, আল্লাহ আর দেরি করতে পারেন নাই, সহ্য করতে পারেন নাই। আল্লাহ সাথে সাথে বলছেন, যেটা কোরআনে আল্লাহ আয়াত নাযিল করেছেন, যে উরকুদ বিরিজলিক, তুমি তোমার পাও দ্বারা জমিনের মধ্যে এইভাবে ঘষা দাও, সেখান থেকে একটা ঝর্ণার পানি বের হবে, এটা খাও, এটা দিয়ে গোসল করো। সাথে সাথে 2 মিনিট আগের পূর্ণ পচনশীল শরীর পরিপূর্ণ একজন তাগড়া যুবকে রূপান্তর করে দিয়েছেন। পড়েন আল্লাহু আকবার। এটা হলো হযরত আইয়ুবের ঘটনা। এখন সুস্থ হওয়ার পরে আহারে এই স্ত্রীরা কত কষ্ট করছে। এখন কসম তো উনি করেছেন কয়শো বেত্রাঘাতের? 100। কেমনে দিবেন এটা? এখন আল্লাহ তাআলা হযরত আইয়ুবের জন্য আলাদা মাসলা বলতেছেন, এটা আমাদের জন্য না। আমরা যদি কোনো কসম করি, যদি হয় এই কসম পুরা করবেন, আর যদি কসম ভঙ্গ করেন তাহলে কাফারা দিয়ে দিবেন, আলাদা কাফারা দিয়ে দিবেন। এই আল্লাহ বলতেছেন ওয়াখুদ বিয়াদিকা যিগতাম ফাদরিব ওয়ালা তাহনাস। আল্লাহ বলেন ওগো আমার আইয়ুব, তোমার স্ত্রীকে তুমি 100টা বেত্রাঘাত করবা, কসম করেছো, এবার কসমও পুরা করো, ঠিক আছে, কিন্তু এটা আমার পক্ষ থেকে আল্লাহ নিয়ম বলে দিচ্ছেন, এইভাবে করো, তৃণলতা 100টা তৃণলতা এক মুষ্টি করে তুমি নাও, নিয়ে তোমার স্ত্রীর উপর একটা আঘাত করো। বলেন তো তৃণলতা যদি 100টা না 200টাও মুঠ করে আঘাত করে কোনো ব্যথা পাবে? হ্যাঁ, তো কসমও পুরা হইল ওনার, উনি যে 100টা আঘাত করবে এটাও পুরা হইল, স্ত্রীও ব্যথা থেকে বেঁচে গেল। পড়েন না আল্লাহু আকবার। এটা হচ্ছে ঘটনার মূল কাহিনী। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানব কুল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের ওই প্রতিপালক ওই আল্লাহকে ভয় করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, মাত্র একটা জীবন, একটা নফস থেকে। ওই একটা নফসের নাম কি? আল্লাহ আমাদের সবাইকে, আপনাকে আমাকে একজন থেকে সৃষ্টি করেছেন। ওই একজন কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হ্যাঁ, এরপরে আল্লাহ বলেন ওয়াজাআলা মিনহা যাওজাহা। বলেন তো পৃথিবীর মানব সৃষ্টিকুলে সর্বপ্রথম সৃষ্টি কি নারী হয়েছে না পুরুষ হয়েছে? পুরুষ হয়েছে। তাহলে আগে আসছে পুরুষ, পুরুষ থেকে নারী। আল্লাহ বলেন ওয়াজাআলা ওয়া খালাকা মিনহা যাওজাহা। এরপর তিনি হলেন সেই রব যিনি এই একজন পুরুষ থেকে প্রথমে তার স্ত্রীকে সৃষ্টি করলেন। ওয়াবাত্তা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আর এই যে একজন পুরুষ আর একজন নারী, এই দুইজন থেকে হাজার হাজার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন নারী পুরুষ এই দুনিয়াতে ভরে দিয়েছেন, যিনি তিনি কে? আল্লাহ। এবার আল্লাহ বলতেছেন ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। আল্লাহ বলেন তোমার সেই প্রতিপালককে ভয় করো, এই ফ্যামিলি, এই আত্মীয়তার বন্ধন, এই যে তোমাদেরকে আমি একটা আত্মীয়তার বন্ধনে জুড়ে দিয়েছি,
এটা যেন ছিন্ন না হয়ে যায়, এই বিষয় ভয় করতে হবে কাকে? আল্লাহ। কেন আল্লাহ এরকম গুরুত্ব দিলেন? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না হওয়ার ব্যাপারে, এটা জুড়ে থাকার ব্যাপারে আমরা যেন আল্লাহকে ভয় করি। কেন এত গুরুত্ব কেন? এটা হচ্ছে আজকের আমাদের পয়েন্ট। এটা হচ্ছে আমাদের পয়েন্ট। আল্লাহ একজন পুরুষের নারীর সঙ্গী কেন দরকার, কি কাজে আসে এটা? এই বিষয়ে আল্লাহ তাআলা সূরা রুমের 21 নম্বর আয়াতের বর্ণনায় আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ বলেন ওয়ামিন আয়াতিহি আন খালাকাকুম, আল্লাহ তাআলা বলেন ওয়ামিন আয়াতিহি, আল্লাহর একটা নিদর্শন, এই আসমানে এবং জমিনে আল্লাহর হাজার হাজার নিদর্শন আছে না নাই? এর মধ্যে একটা নিদর্শন হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের স্ত্রীদেরকে তোমাদের থেকেই সৃষ্টি করেছেন। কি জন্য সৃষ্টি করেছেন? এখানে তোমাদের অর্থ হলো আল্লাহ তাআলা পুরুষদেরকে, পুরুষ জাতিকে বুঝাইতেছেন তোমাদের স্ত্রী তোমাদের থেকেই সৃষ্টি। কেন সৃষ্টি করেছি? ইয়াসকুনা ইলাইহা, এক নাম্বার আল্লাহ বলতেছেন যাতে পুরুষ জাতি নারী থেকে শান্তি প্রশান্তি গ্রহণ করতে পারে। তাহলে এখান থেকে পাইলাম এক নম্বর হলো মূল কারণ হচ্ছে পুরুষ যেন এখান থেকে শান্তি গ্রহণ করতে পারে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে আছেন, কিন্তু একা একা মানুষ, মন খুব খারাপ। তখনই আল্লাহ তাআলা হযরত আদমের পাজরের হাট থেকে আম্মাজান হাওয়া আলাইহিস, আমনকে বাংলায় হাওয়া না, এটা আরবি হা ওয়া উরফে তাশদীদ, সব বাংলায় আমরা বলি হাওয়া আলাইহিস সালাম, আরবিতে শব্দটা হাওয়া না, আরবিতে শব্দ হলো হাওয়া। এটা আবার আপনাদের গালি যেটা ওইটা, এটা না। তো ওই যে বলে এক দেশের বুলি আরেক দেশের গালি। আল্লাহ এক নম্বর হলো শান্তি। আল্লাহ বলেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, পরদেশের একজন নারী, পরদেশের একজন ছেলে, মাত্র আজকে বিয়ে হয়েছে, একদিন দুই দিনের মধ্যে তাদের মধ্যে যে সম্পর্ক তৈরি হয়ে যায়, এই সম্পর্কের মূল সোর্স এই যে আল্লাহ বললেন আমি তোমাদের মাঝে স্বামী স্ত্রীর মাঝে মাওয়াদ্দা ভালোবাসা এবং রহমত ঢেলে দিব। এইটা যখন বিয়ে করে মাত্র এক দুই দিনের মধ্যেই রহমতের প্রকাশ আল্লাহ ঘটান কি ঘটান না? আল্লাহ দেখা কিভাবে মিলে যায়, একজন একজনকে চিনতেও না। বুঝলি, ডেটিং মেরে করছে হেডির কথা ভিন্ন, আমি স্বাভাবিক নিয়মের কথা বলতেছি। কেউ কাউকে চিনে না, কিন্তু এক সপ্তাহের মধ্যে একজন আরেকজনের জন্য এত আপন হয়ে যায়। এটা করেন কে? আল্লাহ করে দেন। আল্লাহু আকবার। তো আল্লাহু আকবার। এখন দেখেন এই যে পুরুষ জাতি নারী উভয়ের পোষা, উভয়কে রক্ষা করবে, উভয়ের থেকে শান্তি গ্রহণ করে। কিন্তু ওই শান্তিটা কিভাবে নেয়, এটার কাইফিয়াত বা ধরন সিস্টেম এটা কি? যেহেতু পুরুষ জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন দুনিয়াতে কঠোর পরিশ্রম করার জন্য, কি করার জন্য? কঠোর পরিশ্রম করার জন্য সৃষ্টি করেছে। আল্লাহ নিজেই বলেন, কোথায় বলছেন? সূরা নিসার 34 নম্বর আয়াতের বর্ণনা আল্লাহ বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু। আল্লাহ বলেন আর রিজাল মানে হলো পুরুষগণ, পুরুষ ব্যক্তিরা। আর রিজালু কাওয়ামুনা, তাদেরকে আমি মর্যাদা দিয়েছি আলান নিসা, নারীদের উপর। কেন? আল্লাহ বলেন বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু, কারণ পুরুষের উপরে সবথেকে দুনিয়ার কঠোর পরিশ্রমের দায়িত্ব আমি পুরুষের কাঁধে উঠিয়ে দিয়েছি। পরিবারের যত ঘানি টানতে হয়, বাবাকে খাওয়াইতে হয়, মাকে খাওয়াইতে হয়, স্ত্রীর ভরণ পোষণ দিতে হয়, সব কিছু দায়িত্ব কার উপরে? পুরুষের উপরে। তাহলে পুরুষের উপরে আল্লাহ কঠোর পরিশ্রমের দায়িত্বটা দিয়েছেন। একজন পুরুষ এক নম্বরে তার স্ত্রী,
তার সন্তান, তার ছেলে সন্তান হইলে, ছেলে সন্তানের বিষয়টা আমরা অনেকে জানি না, ছেলে সন্তান কিন্তু বালেগ হওয়া পর্যন্ত হইল বাবা মার দায়িত্ব। এরপরে বাবা মা যে দায়িত্ব পালন করে এটা হলো বোনাস। এটা কি? এটা বোনাস, এটা দায়িত্ব না। আর মেয়ের ক্ষেত্রে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত দায়িত্ব কার ঘাড়ে? বাবার ঘাড়ে। এই যে সন্তানের সমস্ত ভরণ পোষণ বাবাকে উঠাইতে হয়, স্ত্রীর সকল ভরণ পোষণ একটা ছেলেকে উঠাইতে হয়। ওই একই ছেলে যদি বাবা মা আবার বৃদ্ধকালে অক্ষম হয়ে যায়, ছোট ভাই বোন থাকে, তাদের মানুষ করার ভরণ পোষণ সব কিছুর দায়িত্ব বড় ভাইয়ের উপর আসে কি আসে না? আসে। এখানে উঠে গেছে। তারপরে আবার বৃদ্ধ বাবা মা যখন তাদের অক্ষমতার সময় চলে আসে, তখন বাবা মার অসুখ, যত ধরনের বিপদ আপদ, অসুখ থেকে নিয়ে আপনার বৃদ্ধকাল বাড়লে তো অসুখের পার্সেন্টেজটাও বাড়তে থাকে বার্ধক্যের কারণে। দেখা যায় এরকমও ফ্যামিলি আছে ১০-১৫ হাজার টাকা শুধু বাপ মার পিছনে ওষুধই যায়, তাই কি যায় না? টোটালটা। এরপরে পর্যায়ক্রমে আত্মীয় স্বজনকে দেখতে হয়। এই যে পুরুষ হলো অন্যের বোঝা, অন্যের ঘানি নিজের মাথায়, নিজের কাঁধে নিয়ে বয়ে চলা দুনিয়ার এক বড় বাহনের নাম হলো পুরুষ। কথা বলেন ঠিক না বেটি? এটা হলো পুরুষ। এই যে এত কঠোর পরিশ্রম, এত কিছু, সব কিছুর বিনিময়ে তার চাই কি? তার চাই হলো শান্তি। তার কি দরকার? শান্তি দরকার। আর সেই শান্তি সে পাবে তার স্ত্রীর মাধ্যমে। কিভাবে? কাইফিয়াতটা কি? আল্লাহ কি? আচ্ছা, এবার তাফসিরে কাবিরে আসে। এই যে সূরা রোমের 21 নম্বর আয়াতের বর্ণনায় আল্লাহ বলছেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আমার আল্লাহ স্বামী স্ত্রীর মাঝে মাওয়াদ্দা, মহব্বত, রহমত ঢেলে দেন। এটা কিভাবে দেন? তাফসিরে কাবিরের বর্ণনায় বলা হচ্ছে। তাফসিরে কাবিরের 25 নম্বর খণ্ড 97 নং পৃষ্ঠায় মুসান্নিফ বলেন, ইন্না হাযা সাকানুল জিসমি ইউজাদু বিল মুজামাআহ। এক নাম্বার হলো পুরুষের যে শারীরিক শান্তি অর্জন হয় শারীরিক সম্পর্কের মাধ্যমে, এক নাম্বার। আর আল্লাহ যে বলেছেন রহমত ঢেলে দেন, এটা কিভাবে? বলা হয় যে আর রহমাতু বিল ওয়ালাদ, পরিবারে আল্লাহ রহমতের দ্বার, রহমতের দুয়ার খুলে দেন। সেটা হলো তার সন্তানের মাধ্যমে, ছেলে সন্তানের মাধ্যমে, মেয়ের মাধ্যমে আরো ডাবল রহমতের দরজা খুলে দেয়। অনেক পরিবারে আপনি দেখবেন সন্তানের কারণে অনেক ঝামেলা হয়। এটা কেন হয়? এইটা হলো আপনার চালানোর দোষে হয়, মানে আপনার পরিচালনাগত ত্রুটির কারণে হয়। আসলে বাস্তবে সব পরিবারে সন্তানের মুখের দিকে তাকায়া এরকম বহু অ্যাক্সিডেন্ট ঘটার কথা ছিল, শুধু সন্তানের কারণে সেটা ঘটে না। এরকম ঘটনা প্রত্যেকটা পরিবারে অহরহ আছে না নাই? তার মানে সন্তান আল্লাহর পক্ষ থেকে কি? রহমত। সবে বলে না কি? রহমত। সন্তান রহমত, অনেক বড় রহমত। হ্যাঁ, এই সন্তান রহমতটা গজবে রূপান্তর হয় আমার বোকামির কারণে, আমার জ্ঞানের ত্রুটিতে, আমার পরিচালনার ত্রুটিতে আসে রহমত হিসাবে, কিন্তু এটারে গজবে পরিণত করি, রূপান্তর করি, নষ্ট করি আমি বাবা, আমি মা হয়ে আমার জ্ঞানের ত্রুটি। এটা নিয়ে বিস্তারিত আলোচনা আমি করব। এবং সন্তান যে কি জন্য নষ্ট হয়, কিভাবে চালানো উচিত, আমরা কোন কোন পয়েন্টে ভুলগুলো করি, এগুলো আমারও জানা দরকার, আমারও শেখা দরকার। এগুলো নিয়ে ইসলামিক অনেক গবেষকরা বই লিখছেন। এগুলো আমি সংগ্রহ করব করে এখনো করা হয় নাই। আমারও বাচ্চাটা প্রায় 1 বছর হয়ে গেছে। তো একটা বাচ্চাকে আসলে কিভাবে পরিচালনা করতে হয় এইটা নিয়ে, এইটার বিষয়ে জ্ঞান আমাদের সমাজে একদম শিক্ষিত অশিক্ষিত সবাই, একদম শিক্ষিত অশিক্ষিত সবার ক্ষেত্রে এই জ্ঞানটা প্রায় জিরোর কাছাকাছি, 1% না। আর আমরা অনেকে মনে করি এই যে নারীরা, আমাদের ম্যাক্সিমাম নারীরা তো হাউস ওয়াইফ, ঘরের মধ্যে থাকে, তাই না? আমরা অনেকে মনে করি আমাদের নারীরা মনে হয় বেকার, সব টাকা পয়সা মনে হয় আমরাই উপার্জন করি। এইটা আমাদের ভুল ধারণা। কেমন ভুল ধারণা? যেমন আপনি মনে করেন একজন নারী অনেক ক্ষেত্রে প্রায় আপনার সমপরিমাণ ঘরে থেকে উপার্জন করে, আর না হয় আপনার অন্তত অর্ধেক পরিমাণ সে উপার্জন করে। বিষয়টা কিভাবে একটু বুঝেন। আমি আমার উদাহরণ দিয়ে বলি। যেমন আমার স্ত্রী, এই যে আমি বাড়ি থেকে চলে আসলাম,
আমার একটা সন্তান আছে, এই সন্তানটা নিয়ে এই মুহূর্তে আমার মধ্যে কোনো পেরেশানি আছে নাই? এটা কার উছিলায়? আমার স্ত্রীর উছিলায়। এখন এই কাজটা যদি আমি কোনো টাকা দিয়ে কোনো ব্যক্তি দিয়ে করাইতাম, কাজ হইতো, কিন্তু সেটাকে আমার স্ত্রীর মতো হইতো? হইতো না। টেনশন 1% 2% হলেও থাকতো কি থাকতো না? এখন কি সেটা আছে? নাই। তাহলে এই যে স্ত্রীর মাধ্যমে আমি শান্তি গ্রহণ অলরেডি করতেছি কি করতেছি না? করতেছি। আচ্ছা, তাহলে এইটা যদি আমি টাকা দিয়ে রাখতাম তাহলে কত টাকা বেতন দিতে হইতো? 1 নাম্বার। 2 নাম্বার, আমি যখন বাড়িতে যাব, গিয়ে দেখবো খাবার রেডি, কোনো টেনশন, আমাকে রান্না নিয়ে টেনশন করতে হইতেছে না। এই কাজটা যদি আমি কোনো টাকা দিয়ে করাইতাম, আমার বেতন দিতে হইতো না? কত টাকা বেতন দিতে হইতো? চিন্তা করেন। এরকম মাত্র দুইটা সাবজেক্ট বলে, প্রত্যেকটা আপনি মনে করেন না অফিস আদালত করেন, পেরেশান, আপনি কোন জামাটা পরবেন, কোনটা ধুইতে হইব, কোনটা ইস্ত্রি করতে হইব, মানে কোনটাকে আয়রন করতে হইব, এগুলো অনেক ক্ষেত্রে যারা খুব ভালো অ্যাক্টিভ স্ত্রী, সবের কথা বলছে, অ্যাক্টিভ যারা, তারা প্রত্যেকটা জিনিস খেয়াল রাখতেছে, যেটা আপনার টেনশন করতে হইতেছে না। আপনার ঘর গুছানো, আপনার ঘরদারি ঠিক রাখা, মানে এভরিথিং, এগুলো যদি সব আপনি একটা কাজের লোক দিয়ে করাইতেন, কমপক্ষে 20,000 টাকা বেতন দিতে হইতো কি হইতো না? তাও কি আপনার স্ত্রী যে মন দিয়ে করে, সেটা কি সম্ভব? সুযোগ পাইলেই চুরি, সুযোগ পাইলেই চুরি করে। আচ্ছা, এইগুলো এই যে 20,000 টাকার একটা মানে ছোটখাটো একটা অ্যামাউন্ট দেখাইলাম। এখন অনেকের আছে 20,000 টাকা তার বেতনও নাই, আছে না? আসেনি? হিসাবটা দেখেন। এইটাকে বলা ইনভিজিবল ইকোনমি বা নন মার্কেট ইকোনমি, অর্থাৎ এইটা ইকোনমির লিস্টে আসে না, অথচ মানে বিভিন্ন সেক্টরে লিস্ট করা হয়, এটা কিন্তু এটার মধ্যে আসে না। মানে এটা অদৃশ্য ইকোনমি, অদৃশ্য অর্থনীতি। কিন্তু দেখেন এটার সংখ্যাটা কত বড়, কত বড় একটা ইকোনমি, সেবামূলক ইকোনমি, যেটা আমাদের ঘরের স্ত্রীগণ সামাল দিতেছে। এর মাধ্যমে আমি আপনি পেরেশান মুক্ত জীবন করার সুযোগ পাইতেছি। বলেন আল্লাহু আকবার। এটা আল্লাহর রহমত কি রহমত না? এটা আল্লাহ। এটা হলো এক সাইড। আরেকটা হলো, আপনার যদি কোনো অসুখ বিসুখ হয়, অক্ষমতা হয়, ব্যবসায় মার খাইছেন, সব শেষ, বাড়ি ঘর শুদ্ধা শেষ, তখনও ভালো স্ত্রী যারা, তারা কি স্বামীর সঙ্গ ছেড়ে চলে যায়? না, আমৃত্যু পর্যন্ত স্বামীর সঙ্গ দেয়। কোনটা? স্বামীর সঙ্গ দেয়। বলেন তো, এইরকম সঙ্গ আপনি কাজ করাইতে পারবেন টাকার বিনিময়ে, যতদিন টাকা আছে কাজ ততদিন, যখন থেকে টাকা নাই কাজ তখন থেকে থাকবে না চলে যাবে? চলে যাবে। কিন্তু আপনার স্ত্রী চলে যাইতেছে না, আপনার স্ত্রী চলে যাইতেছে না। এমন কি এমন এমন ঘটনা আছে, এক লোক অসুস্থ হয়েছে, তো বাঁচবে না, কিডনি লাগবে, তো স্ত্রী তাকে একটা কিডনি দিয়ে দিস, নিজের একটা কিডনি একটা দিয়ে তো বাঁচা যায়, আর একটা স্বামীকে দিয়ে দিস। ওই স্বামী আবার এমন নিমক হারাম, কয়দিন পরে বেটিরে তালাক দিয়ে দিস। চিন্তা করছেন যে এটা তো পরে আসতেছি, কেন এই স্বামী নিমক হারাম হইলো, এই ক্যাটাগরিতে পরে আসতেছি। তো দেখেন, এখন বলেন এইটা কি আপনি কোটি টাকা দিয়ে কিনতে পারবেন? কিনতে পারবেন? তাহলে প্রথম সাইড দেখাইলাম, স্ত্রীরা তো আসলে বেকার না, তারা যে প্রতিনিয়ত আমাদের অর্থনীতিতে যোগান দিতেছে সেটা অদৃশ্য, সেটা গণনায় আসতেছে না। এটাতে একটা প্রকার দেখাইলাম। আরেকটা হলো যেটা অর্থনীতিতে গণনা করা সম্ভবই না, সম্ভবই না। আপনি কয় কোটি টাকা দিয়ে একজনকে কিডনি নিবেন? দিবে না, কিন্তু স্ত্রী দিছে। তাহলে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটা দেখেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরটা পৌঁছে গেল, দুর্গন্ধ, আহা। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর পক্ষ থেকে রোগে আক্রান্ত হয়ে পরীক্ষার শিকার হলেন, আস্তে আস্তে পছন্দ ধরলো, শরীর পচতে লাগলো, দুর্গন্ধ ছড়াইতে লাগলো। সব মানুষ, সব উম্মত কাছ থেকে দূরে সরতে লাগলো, মানুষগুলো কাছ থেকে দূরে সরতে লাগলো। শুধু তাই না, এক পর্যায়ে জনবসতিতে হযরতে আইয়ুবের জায়গা হলো না। হযরতে আইয়ুবের জায়গা হলো জঙ্গলে, কারণ তার দুর্গন্ধে মানুষ টিকতে পারে না। সব মানুষ, সব বন্ধু, সব আত্মীয় স্বজন হযরতে আইয়ুবের সঙ্গ ত্যাগ করলো, কিন্তু একজন চিরস্থায়ী বন্ধু হযরতে আইয়ুব থেকে নজর সরান নাই। তিনি কে? কথা বলেন না, তিনি কে? আল্লাহ। আর আরেকজন অস্থায়ী বন্ধু, সেটা হলো হযরতে আইয়ুবের স্ত্রী। কেমন করছেন হযরতে আইয়ুবের জন্য? আহা, পচা দুর্গন্ধে মানুষ সামনে আসতে পারে না, অথচ এই স্ত্রী হযরতে আইয়ুবের জন্য দিন রাত একাকার করে দিছেন, দিন রাত একাকার করে দিছেন। স্বামীর সুস্থতার জন্য হন্য হয়ে ঘুরতেছিলেন, দেশে দেশান্তরে স্বামীর সুস্থতার খুঁজে স্ত্রী ঘুরতেছে, নিজের খাওয়ার খবর নাই, কিচ্ছুর খবর নাই।
স্বামীর একবেলা খাবারের জোগাড়ের জন্য ঘুরতেছে 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 এই স্ত্রী হযরতে আইয়ুবের এত কিছু করলেন, কিন্তু হযরতে আইয়ুব এমন একটা স্ত্রীকে 100টা বেত্রাঘাত করবেন বলে কসম করে বসলেন। এটা কি বিশ্বাসযোগ্য? এটা বিশ্বাসযোগ্য না? হযরতে আইয়ুব এমন একজন স্ত্রীকে বেত্রাঘাত কয়টা করবেন? 100টা। কি করছেন? কসম করছেন। কোরআন বলতেছে সূরাতুস সাদ আয়াত নাম্বার 44, আল্লাহ বলেন ওয়াখুদ বিয়াদিকা দিগতাম ফাদরিব বিহি ওয়ালা তাহনাস। আল্লাহ বলেন ওগো আমার আইয়ুব, তুমি এক মুঠ তৃণলতা নাও, স্ত্রীর উপর আঘাত করো, ওয়ালা তাহনাস, কসম ভঙ্গ করিও না। এরপরে আল্লাহ তাআলা বলেন নিয়ামাত লাভ ইন্না ওয়াজাদনাহু সাবিরা, আমি আমার আইয়ুবকে সব থেকে ধৈর্যশীল পেয়েছি। কতই না ভালো উত্তম বান্দা আমার এই আইয়ুব। এখন কথা হইল, স্ত্রী এত কষ্ট করলো, সেই স্ত্রীকে হযরতে আইয়ুব কেন 100টা বেত্রাঘাত করতে চাইলেন, কসম করলেন? জানার দরকার আছে না নাই? কেন করলেন? আসেন তাফসিরে, বিশাল ঘটনা। তাফসিরে কুরতুবির 15 নম্বর খণ্ড 191 নং পৃষ্ঠা হযরত আইয়ুব এই ঘটনা কেন ঘটাইছিলেন এমন একজন স্ত্রীর ক্ষেত্রে, এই বিষয়ে 4 ধরনের ঘটনা বর্ণিত। কয় ধরনের? 4 ধরনের। এর মধ্যে একটা বলতেছি যেটা বেশি প্রসিদ্ধ, হযরতে ইবনে আব্বাস যেটা বলছেন। উনি বলেন ইন্না ইবলিস লাকিয়াহা আলা সূরাতি তাবিবিন লিমুদাওয়াতি আইয়ুব। হযরতে ইবনে আব্বাস বলেন একদিন হযরতে আইয়ুবের স্ত্রী তো দেশে দেশান্তরে ঘুরতেন শুধু স্বামীর একটু সুস্থতার সমাধানের জন্য। এই সুযোগটা নিয়ে ইবলিস শয়তান এইরকম একটা চিকিৎসকের ডাক্তারের সুরত ধরে হযরতে আইয়ুবের স্ত্রীর সামনে আত্মপ্রকাশ করলো। কে করলো? শয়তান আত্মপ্রকাশ করলো। সুরতটা কিসের? ডাক্তারের, এমবিবিএস ডাক্তার। তো করার পরে স্বাভাবিক, এখন হযরত আইয়ুবের স্ত্রী যখন ডাক্তার দেখছে, স্বামীর চিকিৎসার জন্য যিনি বেকুল বেকারার, এখন এই ডাক্তারের পরামর্শ সাহায্য স্বাভাবিকভাবে নিবে কি নিবে না? তো উনি সাহায্য চাইছে যে আমার স্বামীর একটু কোনো একটা ট্রিটমেন্ট করা যায় কিনা। এবার ইবলিস সাহেব বলল হযরত আইয়ুবের স্ত্রী তো নবী না, উনি তো বুঝতেছেন এটা যে ইবলিস, হ্যাঁ এটা যে শয়তান, এটা বুঝতেছে না। এবার শয়তান শর্ত দিল। কি শর্ত দিয়েছে? শয়তান বলল হ্যাঁ আমি আদাউইহি আন্নাহু কদ বারিআ, আমি চিকিৎসা করব, সে সুস্থ হয়ে যাবে, এটা নিয়ে টেনশন তোমাকে করতে হবে না। সুস্থতার মালিক কে? আল্লাহ। শয়তান বলে আমি চিকিৎসা করব, সুস্থ হয়ে যাবে, কিন্তু আমার একটা শর্ত আছে। প্রত্যেক ডাক্তারের চিকিৎসার ভিজিট আছে না নাই? এইবার শয়তান নামক ডাক্তার যখন হযরতে আইয়ুবের স্ত্রীর কাছে চিকিৎসা করার কমিটমেন্ট করলো, ওয়াদা করলো, ভিজিট হিসাবে কি চাইলো? শয়তান বলতেছে আমি চিকিৎসা করব, তবে একটা শর্ত হলো অলা। শয়তান বলল তুমি শুধু বলবা আনতা সাফাইতানি, তুমি শুধু বলবা সুস্থতা আপনি দিয়েছেন, সুস্থতার মালিক কে? শয়তান বলল শুধু এটা বলবো, লা উরিদু জাযাআন সিওয়াহু। শয়তান বলল এইটা ছাড়া আমি আর কোনো ভিজিট চাই না, শুধু মুখ দিয়ে বলবা সুস্থতা আপনি দিয়েছেন, সুস্থতার মালিক হলো আল্লাহ। হযরত আইয়ুব যখন এই কথা জানতে পারলেন, হযরত আইয়ুব আল্লাহর নবী রেগে গেলেন, বললেন আমি যদি কোনোদিন সুস্থ হই, আমার স্ত্রীর এই অপরাধের কারণে আমি 100টা বেত্রাঘাত করব। এই হলো হযরত আইয়ুবের এই হলফ করা, কসম করার পিছনের কাহিনী। এখন হযরত আইয়ুবকে পরবর্তীতে আল্লাহ সুস্থতা দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন না? আল্লাহ হযরত আইয়ুব সুস্থ হয়েছেন। হযরত আইয়ুব কিভাবে সুস্থ হয়েছেন এটাও কোরআনে আছে। এক পর্যায়ে হযরত আইয়ুবের পছনটা পৌঁছতে যখন জিহ্বায় চলে আসছে, এই জিহ্বা দিয়া তিনি কার নাম উচ্চারণ করেন, এইটা যখন চলে আসছে, তখন তিনি এমন একটা দোয়া করলেন, আল্লাহ আর দেরি করতে পারেন নাই, সহ্য করতে পারেন নাই। আল্লাহ সাথে সাথে বলছেন, যেটা কোরআনে আল্লাহ আয়াত নাযিল করেছেন, যে উরকুদ বিরিজলিক, তুমি তোমার পাও দ্বারা জমিনের মধ্যে এইভাবে ঘষা দাও,
সেখান থেকে একটা ঝর্ণার পানি বের হবে, এটা খাও, এটা দিয়ে গোসল করো। সাথে সাথে 2 মিনিট আগের পূর্ণ পচনশীল শরীর পরিপূর্ণ একজন তাগড়া যুবকে রূপান্তর করে দিয়েছেন। পড়েন আল্লাহু আকবার। এটা হলো হযরত আইয়ুবের ঘটনা। এখন সুস্থ হওয়ার পরে আহারে এই স্ত্রীরা কত কষ্ট করছে। এখন কসম তো উনি করেছেন কয়শো বেত্রাঘাতের? 100। কেমনে দিবেন এটা? এখন আল্লাহ তাআলা হযরত আইয়ুবের জন্য আলাদা মাসলা বলতেছেন, এটা আমাদের জন্য না। আমরা যদি কোনো কসম করি, যদি হয় এই কসম পুরা করবেন, আর যদি কসম ভঙ্গ করেন তাহলে কাফারা দিয়ে দিবেন, আলাদা কাফারা দিয়ে দিবেন। আল্লাহ বলতেছেন ওয়াখুদ বিয়াদিকা যিগতাম ফাদরিব ওয়ালা তাহনাস। আল্লাহ বলেন ওগো আমার আইয়ুব, তোমার স্ত্রীকে তুমি 100টা বেত্রাঘাত করবা কসম করেছো, এবার কসমও পুরা করো, ঠিক আছে, কিন্তু এটা আমার পক্ষ থেকে আল্লাহ নিয়ম বলে দিচ্ছেন, এভাবে করো। তৃণলতা 100টা তৃণলতা এক মুষ্টি করে তুমি নাও, নিয়ে তোমার স্ত্রীর উপর একটা আঘাত করো। বলেন তো তৃণলতা যদি 100টা না 200টাও মুঠ করে আঘাত করে কোনো ব্যথা পাবে? হ্যাঁ, তো কসমও পুরা হইল ওনার, উনি যে 100টা আঘাত করবে এটাও পুরা হইল, স্ত্রীও ব্যথা থেকে বেঁচে গেল। পড়েন না আল্লাহু আকবার। এটা হচ্ছে ঘটনার মূল কাহিনী। এখন এইটা হচ্ছে আসলে আসল স্ত্রী। এই যে স্ত্রী থেকে স্বামী কিভাবে শান্তি গ্রহণ করে, এর শত শত নমুনার কিছু কিঞ্চিত নমুনা এখানে পেশ করা হইল। এবার কথা হলো, আপনার কপালে অনেক ভালো মানুষ আছে, বাস্তবিক কপালে একটা ভালো স্ত্রী জুটে না, আছে না? নাই সমাজে আছে। এখন যদি না জুটে, তাহলে আপনার এই যে সারা জীবন স্ত্রীর পিছনে, সন্তানের পিছনে সবার এই বোঝার ঘানি যে আপনি টানলেন, এগুলো কি সব বৃথা? এগুলো কি সব বৃথা যাবে? না না। আল্লাহ বলেন বৃথা বলতে আমার কাছে কিচ্ছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 1002 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল বলেন ইযা আনফাকার রাজুলু আলা আহলিহি, এই যে আপনি প্রতিদিন সন্তানের জন্য খরচ করতেছেন, স্ত্রীর জন্য খরচ করতেছেন, পিতা মাতার জন্য খরচ করতেছেন, ছোট ভাই বোনের জন্য খরচ করতেছেন, আত্মীয় স্বজনের জন্য, ভাই বোনের জন্য খরচ করতেছেন, এই প্রত্যেকটা খরচ নিজের জন্য করতেছেন, পরিবারের জন্য করতেছেন। শুধু রাসূল বলেন এই খরচগুলো তো করতেছেন ঠিক, প্রত্যেকটা খরচের পিছনে, স্ত্রীর খরচের পিছনে যদি স্ত্রীর সন্তুষ্টি উদ্দেশ্য না হয়ে যদি একজন মাওলার সন্তুষ্টি উদ্দেশ্য হয়, তিনি কে? আল্লাহ। যদি আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্য হয়, নবী বলেন কানা লাহু সাদাকা, প্রতিটা খরচ করছেন ঘরে আর আল্লাহ বাহির থেকে আপনার প্রতিটা টাকাকে আখেরাতে এক একটা আপনার আখেরাতের অ্যাকাউন্টে সদকা হিসাবে গ্রহণ করে। দুনিয়াতে যদি এই প্রতিদান কেউ আপনাকে নাও দেয়, আখেরাতে আল্লাহ আপনাকে নির্ঘাত জান্নাতের মেহমান বানায় নেবেন। বলেন আল্লাহু আকবার। তবে শর্ত হলো খরচটা করতে হবে শুধুমাত্র কার সন্তুষ্টি? অনেকে বলে দুঃখ করে, আমার কাছে অনেকে অনেক কথা বলছে যে হুজুর অনেকের জন্য অনেক উপকার করছি, পরে দেখা যায় হিতে বিপরীত, যারে বেশি উপকার করছে সেই সবচেয়ে বেশি ক্ষতি করছে। তো এখানে একটা মূলনীতি মনে রাখেন, ওই যে সূরা ইনসানে আল্লাহ তাআলা বলছেন আপনি যে উপকার করছেন এই উপকারটা বৃথা যাবে না কখনো। সে যদি আপনাকে এটার প্রতিদান নাও দেয় দুনিয়াতে, কিচ্ছু আসে যায় না, তবে আপনি যে উপকারটা করছেন এইটার ক্ষেত্রে একটা মূলনীতি আপনার মাঝখানে ছিল কিনা এইটা খেয়াল রাখতে হবে। যেমন আল্লাহ তাআলা বলতেছেন লা ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا انما نطعمكم لوجه الله। আমরা মানুষের সাহায্য করি, মানুষকে খাওয়াই, মানুষের যত উপকার করি, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, সন্তুষ্ট শুধুমাত্র একজনের, তিনি কে? আল্লাহ। এরপরে আল্লাহ বলতেছেন লা নুরিদু মিনকুম, তোমাদের থেকে আমি চাই না জাযাআ ওয়ালা শুকুরা, কোনো প্রতিদান, কোনো শুকরিয়া। তুমি আমার উপকার নিয়ে এটা বলাও লাগবে না যে আলহামদুলিল্লাহ ভাই অনেক উপকার করছেন, এটাও চাই না। যদি আপনার উপকারটা এতটাই খালেস আল্লাহর জন্য হয়, দুনিয়া বা আখেরাতে দেয়ার আপনাকে এই প্রতিদান দেয়ার মালিক কে? এটা একদম ডিরেক্ট হইতে হবে। সে আপনাকে ধন্যবাদ দেখ, এটাও আপনার অন্তরে থাকবে না। যদি এইরকম হয় এই উপকার বৃথা যাবে না, আপনি যে করছেন এটা বৃথা যাবে না। কিন্তু আমাদের তো আসলে এটা থাকে না। অনেক ক্ষেত্রেই যার উপকার করতেছি তার সন্তুষ্টিটা
আমার ব্রেনে থাকে। এই জায়গাটাতে আমরা ভুল করি। কাজ কিন্তু ঠিকই করছি, কষ্ট ঠিকই করছি, ভালো মন ঠিকই করছি, কিন্তু উদ্দেশ্যের মধ্যে একটু এদিক সেদিক খালেস হয় নাই, 100% আল্লাহর জন্য হয় নাই। যেটা আল্লাহর জন্য পুরা হয় নাই, ওইটার প্রতিদান আল্লাহ দিবেন। যেটা মনে করেন আপনি আমার জন্য 100% করেন নাই, যেটা ওটার 100% প্রতিদানকে আমি আপনাকে দিব। তো যেটা 100% আল্লাহর জন্য হয় নাই, সেটার প্রতিদান আল্লাহ 100% দেন না। ব্যাস একটু শুধু নিয়তটা ঠিক, তাহলে কাজ কিন্তু একই। আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা আমল শুধুমাত্র একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করার এই মানসিকতা তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, বলেন আমিন। এবার আসেন, কেন একজন পুরুষ ভালো স্ত্রী পাবে না? একটা তো হলো ভাগ্য, তার পরীক্ষা। আরো দুইটা কারণ আছে। কারো কারো ক্ষেত্রে চরিত্র খারাপ ছিল, জীবনে অনেক ধরনের দুষ্টামি করছে। ওই বৈবাহিক জীবনে সারা জীবন মাদ্রাসা আর স্কুলের গেইটে গেইটে যেগুলো করছে, ইফটিজিং, এগুলোর শাস্তি আছে না? ওই কথা বলেন, আছে না? তো দুনিয়ার আখেরাতের শাস্তির আগে দুনিয়া তো একটা নমুনা আছে, ওইটা শুরু হয় বৈবাহিক জীবনে। এইটা একটা শাস্তি স্বরূপ সে ভালো স্ত্রী পায় নাই। আরেকটা হলো তার নিজের দৃষ্টিভঙ্গি খারাপ, তার ভিতরে হচ্ছে বর্ণবাদ। বর্ণবাদ মানে আপনি দেখেন না, আপনারা যারা বৈশা আছেন, আমি ছাড়া মানে আমার মতো আরো অনেকে আছেন হয়তো, কিন্তু ম্যাক্সিমাম আমার যেটা ধারণা, বিবাহের ক্ষেত্রে আপনি কি দেখছেন? বর্ণবাদ দেখছেন। বিবাহের ক্ষেত্রে এই দেশে 90% ছেলে মেয়েটা ভালো এটা বেশি দেখে না, মেয়েটা সুন্দর এটা বেশি দেখে। বলেন না, সুন্দর বেশি দেখে না? সুন্দরটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় না? এটাই তো বর্ণবাদ, এটাই তো বর্ণবাদ। তাহলে আপনার দৃষ্টিভঙ্গিতেই সমস্যা। দেখেন, মানুষ স্বর্ণও কিনে, সিটি গোল্ডের যেগুলো আছে এগুলো। বলেন তো, স্বর্ণের ক্ষেত্রে কি মানুষ শুধু চকচক করতেছে এটা দেখে, না আরো ভিতরে কোনো খাঁটিত্ব সত্যি আছে কি আছে না ওটাও দেখে? ভিতরেরটা দেখে কি দেখে না? হ্যাঁ, না শুধু চকচক দেখলেই স্বর্ণ হয়ে যায়? কিন্তু মানুষ সিটি গোল্ড তো শুধু চকচক দেখেই কিনে নাকি? সিটি গোল্ড কি আরো ভিতরে খাঁটি কি খাঁটি এটা দেখার কিছু আছে? এখন 90% ছেলেদের ব্রেনে ইসলাম না, বরং বর্ণবাদ। ওরা যেটা বিয়ে করে নিয়ে আসতেছে এটা সিটি গোল্ড কিনে নিয়ে আসার মতো। সিটি গোল্ড তো চকচক সত্যিই করে, কিন্তু এটার স্থায়িত্ব কতদিন? 6 মাস, 1 বছর। তারপরে যখন চকচক শেষ হয়ে যায়, এটা যদি পারিবারিকভাবে চিন্তা করেন আর কি, 6 মাস 1 বছর এই সৌন্দর্যটা ভালো লাগে। এরপরে যখন এটার মহত্ব গুরুত্ব কমে যায়, অশান্তি তখন থেকে শুরু হয় কি হয় না? আপনি তো স্বর্ণ আনেন, আপনি আনছিলেন তো সিটি গোল্ড। আপনার দৃষ্টিভঙ্গিটাই তো এই ধরনের ছিল, বর্ণবাদ। কিন্তু বিবাহের ক্ষেত্রে রাসূলুল্লাহ 1 নাম্বার প্রাধান্য দিতে বলছে দিনদারিত্ব। দিনদারিত্ব আমার মধ্যেই নাই, সেটা আমার মধ্যে নাই, এটা আমি। দেখেন কত ভয়াবহ অবস্থা। এই জন্য এখনকার 90% ফ্যামিলিগুলো, যেটা শান্তির মার্কাজ, শান্তির ঘর হওয়ার কথা, উল্টে গেছে। সেটা এই বর্ণবাদী দৃষ্টিভঙ্গির কারণে এটা হয়ে গেছে একটা অশান্তির কুণ্ডলী। কথা বলেন ঠিক না বেটি? বাস্তবতা এটা। তাহলে এখান থেকে এতটুকু বুঝলেন, একটা ছেলে স্ত্রী থেকে, ফ্যামিলি থেকে কিভাবে সাপোর্ট পায়, কিভাবে শান্তি পায়, কিভাবে বঞ্চিত হয়। এবার আসেন নারীদের ক্ষেত্রে। একজন নারী তার স্বামী থেকে কিভাবে শান্তি পাবে, কোন সিস্টেমে? দেখেন, নারীদের সব থেকে মূল্যবান বস্তু নারীদের, সেটা হলো নারীদের সতীত্ব। সবাই বলেন সেটা কি? সতীত্ব। এই সতীত্ব শুধু দুনিয়ার নারীদের মূল্যবান না, বরং ওই আখেরাতে যাদেরকে হুর বলা হয় তাদের ক্ষেত্রে এই সতীত্বটা একই রকম মূল্যবান। বলেন না আল্লাহু আকবার। কেমনে? আসেন কোরআনে সূরা রহমানের 56 নং আয়াতের বর্ণনায় আল্লাহ তাআলা বলতেছেন, ফিহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিথহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহ বলেন, ওই আখিরাতে যারা জান্নাতে যাবে, যারা জান্নাতের অধিকারী হবে, জান্নাতে আরো অনেক স্ত্রী তাদের ভাগ্যে হবে কি হবে না? এই স্ত্রীদের গুণাবলী বলতে গিয়ে আল্লাহ বলেন, ফিহিন্না কাসিরাতুত তারফ। এই স্ত্রীগুলো হলো এমন যাদের মধ্যে যারা শর্মিন্দা, যারা চোখে চোখ রাখবে না। এই জায়গাটাতে একটু বুঝেন। আমরা অনেকে দিনদারি বলতে, মেয়েদের দিনদারি বলতে এতটুকুই বুঝি, নামাজ পড়ে, রোজা রাখে, অথচ সকাল বিকাল স্বামীর লোকে কোপাকুপি করে। আসে না নাই? হ্যাঁ, এই যে নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে, এইটা দিনদারিত্বের একটা অংশ। সে কিন্তু তাও পরিপূর্ণ দিনদার না। নামাজ, রোজা, হজ, যাকাত এটা দিনদারির একটা অংশ।
কিন্তু স্ত্রী হিসাবে সে পরিপূর্ণ কোয়ালিটিফুল কখন হবে? এই যে জান্নাতি নারীদের যে কোয়ালিটিটা আল্লাহ বলতেছেন যে শর্মিন্দা, তারা নমনীয়, চোখে স্বামীর চোখে চোখ রেখে কথা বলে না, এই দুটো বেয়াদব না। এইটা হলো স্ত্রী হিসাবে 100% কোয়ালিটিফুল স্ত্রী। এইটা তো আপনারা আনেনি সিটি গোল দেখা, এটা কি পাওয়া সম্ভব? বাস্তবতা তাই হয়েছে। এখন আল্লাহ তাআলা বলতেছেন দেখেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। জান্নাতের এই হুর যারা, এরা এমন কোয়ালিটি, একটা হলো তাদের স্বভাব, 2 নাম্বার তাদের কোয়ালিটি আরেকটা হলো এরা হচ্ছে সেই স্ত্রী যাদেরকে এর আগে দুনিয়ার কোনো জিন ও ইনসান তাদেরকে স্পর্শ করে না। তার মানে কি? তাদের সতীত্ব 100% এখন পর্যন্ত বহাল আছে না নাই? তার মানে সতীত্ব শুধু দুনিয়ার নারীদের জন্য জরুরি না, আখেরাতেও। আখেরাতে তাহলে দেখেন এটা কত জরুরি। এখন নারীদের এই মহামূল্যবান সম্পদটা বা নারীরা সংরক্ষণ করতে পারে না কেন? কারণ তারা দুর্বল, তারা মানসিকভাবে দুর্বল, শারীরিকভাবে দুর্বল। মানসিকভাবে দুর্বল এটা আপনারাই বলেন যে নারীদের নাকি বলে বুদ্ধি কোথায় থাকে, বলেন না আপনারা প্রবাদে যে হাঁটুতে থাকে, বলেন না? আচ্ছা, এই বিষয়টা কিন্তু এইভাবে বলাটা উচিত না, এটা তাদের সম্মান বহির্ভূত, কিন্তু রাসূলুল্লাহ এটা বলেছেন। তিরমিজির 1004 নম্বর হাদিসের বর্ণনা রাসূলুল্লাহ বলেন, নারীদের মধ্যে পুরুষের তুলনায় জ্ঞানের ত্রুটি আছে এবং দিনদারিত্বের ত্রুটি আছে। দিনদারিত্বের ত্রুটিটা কি? এটা তাদের দোষ না, এটা হলো আল্লাহ প্রদত্ত সৃষ্টিগতভাবে। কিরকম দেখেন, নারীদের যখন মাসিক হয় তখন নমাজ রোজা কোনো কিছু তারা করতে পারে? হ্যাঁ, তাহলে এটা আল্লাহ প্রদত্তভাবে, এটা হলো দিনদারিত্বের ত্রুটি। জ্ঞানগত ত্রুটি বাস্তবেই আছে। কিছু নারী হয়তো খুব বেশি ইন্টেলিজেন্ট, এটা হলো এক্সট্রা। শতে 1-2 জন, কিন্তু শতে 90 জন বা 95 জন নারী একদিকে রাখেন, 95 জন পুরুষ একদিকে রাখেন। জ্ঞানের দিক থেকে, ইন্টেলিজেন্সের দিক থেকে নারী আগে থাকবে না পুরুষ আগে থাকবে? পুরুষ আগে থাকবে। এখন ওই যে আপনার এই যে মাদ্রাসায় অথবা আপনার স্কুলে রেজাল্টে দেখবেন নারীরা আগে। এটা কেন? এটা হলো ও তো ঘরে ছিল, 2-4 কলম পড়ছে, আর এই বান্দরে বিড়ি সিগারেট লয়ে তো দুনিয়া ঘুরছে, তো রেজাল্ট কোত্থেকে আসবে? এটা তার জ্ঞান কম এই জন্য না, যে পড়েই না এই জন্য। তাহলে বোঝা গেল নারীরা যেহেতু শারীরিক মানসিকভাবে দুর্বল, তো তার এই সম্পদ রক্ষা করতে সে যেহেতু সক্ষম না, তাহলে তার একজন দারোয়ান লাগবে কি লাগবে না? তো বিয়ের আগ পর্যন্ত আল্লাহ দারোয়ান বানাইছেন বাবাকে, বিয়ের পরে দারোয়ান বানাইছেন কাকে? স্বামীকে। এরপরে হচ্ছে নারীদের আরেকটা স্পেশালিস্ট বিষয় হচ্ছে তাদের মধ্যে সহনশীলতা। যেই সহনশীলতাটা, যেই আপনার এইটা সন্তান লালনে সব থেকে উপযোগী, যেটা পুরুষের মধ্যে আল্লাহ দেন নাই। এই জন্য আল্লাহ পুরুষের উপরে নারীর সমস্ত ভরণ পোষণের দায়িত্ব কার ঘাড়ে দিয়েছেন? পুরুষের ঘাড়ে দিয়েছেন। এই যে এখন এই নারী, তার ইজ্জত, তার সম্মান, তার সমস্ত নিরাপত্তার দায়িত্ব তার স্বামী অথবা তার বাবার উপরে দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। এইভাবে সে তার নিরাপত্তার মাধ্যমে, পুরুষের নিরাপত্তায় থেকে সে দুনিয়াতে শান্তিতে থাকবে। এটা হচ্ছে তার শান্তি গ্রহণের একটা প্রক্রিয়া। এখন কথা হলো, অনেক নারী আছে যারা দুনিয়াতে ভালো নারী, এটা ভালো স্বামী পায় না, আছে না নাই? আছে না? এটা 2টা কারণ। নারীরা অনেক ক্ষেত্রে ওই একই পুরুষের মতো চরিত্রহীন, আল্লাহ তার শাস্তি স্বরূপ ভালো স্বামী দেয় না, এটা একটা। আরেকটা হচ্ছে তার দৃষ্টিভঙ্গি খারাপ, মানে তার দৃষ্টিভঙ্গিটা হলো পুঁজিবাদী দৃষ্টিভঙ্গি। দেখবেন ছেলেরা বিবাহর ক্ষেত্রে চায় হলো বর্ণ, আর নারীরা বিবাহর ক্ষেত্রে চায় হলো অঢেল টাকা। চাই কি চায় না? কথা বলে না, চাই কি চায় না? মানে পুঁজিবাদী চিন্তা। ইসলাম নাই ভিতরে, আসলে ইসলাম নাই। তাইলে এই কারণে দেখা যায় অধিকাংশ ওই যে টাকা হইলে এমন একটা জিনিস জানেন, বদ্দিনের কাছে যদি অনেক বেশি টাকা থাকে তাহলে এটা উত্তাল সাগরের মতো হয়। উত্তাল সাগরে কিন্তু টিকা বড় কঠিন। বদ্দিনের কাছে যখন অনেক বেশি অঢেল টাকা হয়, এটা উত্তাল সাগরের মধ্যে। আর তারা এটা না বুঝা ছোট্ট ডিঙ্গি বা নৌকা, এটা হচ্ছে উত্তাল সাগরে ছাইড়া দেন, এটা টিকবে? তো সেইভাবে টিকতেছে না। তাই এইটা নিয়ে আরো বিস্তারিত বলা উচিত। আমাদের সময় যেহেতু শেষ, আমি সংক্ষিপ্ত করে শেষ করে দিচ্ছি। তো দেখেন, বাকি যদি এমন কোনো নারী যে ভালো, কিন্তু তার কপালে তার পরীক্ষার কারণে সে একটা ভালো স্বামী পায় না, তাহলে কি তার সারা জীবনে স্বামীর জন্য যা করলো, এই সন্তানের জন্য যা করলো, যা কষ্ট করলো, এগুলো কি সব বৃথা যাবে? না, বৃথা যাওয়ার কোনো সুযোগ নাই। সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে দেখেন, স্বামী হিসাবে ফেরাউনের চাইতে খারাপ স্বামী কি পৃথিবীতে আছে? সবাই তো উত্তর দেন না, আছে। আসিয়া এরকম খারাপ স্বামী পায়া ধৈর্য ধরছি কি ধরছে না? ধরার ফলে কি হয়েছে? আল্লাহ বলতেছেন, ওয়াদরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরাউন। আল্লাহ নিজে বলে, আমি ফেরাউনের স্ত্রী আসিয়ার উদাহরণ দিয়া বলি। কি বলি? সে যখন এমন কষ্টে ছিল, সে আমার কাছে একটা দোয়া করছিল। সে বলছে, রব্বি জাআলনি
ওয়াদরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ, কষ্ট তো পাইছি দুনিয়াতে, ভালো স্বামী পাই নাই, কিন্তু অন্তত তোমার পাশে জান্নাতে আমার জন্য একটা ঘর নির্মাণ করিয়া দিও। বলেন আল্লাহু আকবার। এখন আসিও আজকে দুনিয়াতে নাই, ফেরাউনও আজকে দুনিয়াতে নাই, কিন্তু ফেরাউন সারা জীবনের জন্য এক কাফেরদের লিডার হিসাবে, জাহান্নামের এক প্রতীক হিসাবে খাড়ায় গেছে, কিন্তু আসিয়ার অসফলতা হয় নাই। আসিয়াকে আল্লাহ আল্লাহর পাশে জান্নাতে জায়গা দিছে কি দেয় নাই? দিছে। তাহলে বৃথার কিছু নাই। তাহলে আমাদের মূল হচ্ছে ইসলামী দৃষ্টিভঙ্গিতে ফিরে আসা। যদি আমরা পারিবারিকভাবে পরিপূর্ণে পুঁজিবাদ, এই পুঁজিবাদী দৃষ্টিভঙ্গি, এই বর্ণবাদী দৃষ্টিভঙ্গি থেকে মুক্ত হয়ে পরিপূর্ণ ইসলামী সমাজ ও পরিবার গঠন করতে পারি, শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। শান্তির অভাব হবে না। শুধু শান্তি আসতেছে না, এই শান্তির বাঁধগুলো আমরাই নির্মাণ করতেছি। কিভাবে করতেছি? এই জ্ঞানগুলো আমাদের নাই। এই জ্ঞানগুলো আমরা ধীরে ধীরে আরো অর্জন করে নিজের পারিবারিক, ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে পরিবর্তন আনতে আমরা 100% চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।